যারা 24 ঘন্টা মাথায় টুপি দেয় তারা ধর্ম ব্যবসায়ী নয়। যারা জনগণকে খুশি করার জন্য মাঝে মাঝে টুপি দেয় তারাই ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইরা, আমরা ইসলামকে মানব 1 ঘন্টা না 24 ঘন্টা? 1 ঘন্টা না 24 ঘন্টা? ইসলাম কিসের ধর্ম? এক সাময়িক ধর্ম না 24 ঘন্টা মানার ধর্ম? 24 ঘন্টা। বইয়ের সঙ্গে আমি কেমনে কথা বলবো? ইসলামে কথা আছে না নাই? সব ইসলামের নখ কাটার বিধান আছে। নখ কাটবো, নখটা কাটার বিধান ইসলামে আছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, প্রথম বিশ্বাসটাই হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহকে আমরা দেখে বিশ্বাস করব না, না দেখে বিশ্বাস করব বলে না দেখে। কিন্তু এদিকে নাস্তিকরা কয় আমি সিরিয়াস নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, যা দেখি না বিশ্বাস করি না। ওই সমস্ত কথা যারা বলে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই যে আমার সামনে আপনারা কথাগুলো শুনছেন, যন্ত্র ব্যবহার হচ্ছে, মাইক আমি কথা বলছি, এই মাইক পরিচালনার জন্য অবশ্যই পিছনে একটা শক্তি আছে না নাই? বলেন কি দিয়ে চলতেছে মাইক? লাইট। বলেন কি দিয়া? বিদ্যুৎ। বিদ্যুতের কালার কি? বলেন দেখা যায়? বিদ্যুৎ দেখা যায়? মোবাইল আছে না নাই? তার আছে নাকি? তার আছে। কেমনে শোনে? তার তো নাই। কোনো কিছু দেখা যাচ্ছে না, সরাসরি আপনি শুনতেছেন। তাহলে কেমনে শুনতেছেন? মাঝখানে কোনো তার নাই, না দেখে বিশ্বাস করছেন আপনি। বিদ্যুৎকে না দেখে বিশ্বাস করছেন। আবার মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করেছেন, তা বিশ্বাস করে নিয়েছি। বাতাস আমার গায়ে লাগতেছে, কোন কালার নাই কিন্তু অনুভব করছি বাতাস আছে, শক্তি আছে। বাতাসকে বিশ্বাস করলাম, বিদ্যুৎকে বিশ্বাস করলাম, ইথারকে বিশ্বাস করলাম, মাধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করলাম। আল্লাহর কিছু কিছু সৃষ্টি দুনিয়াতে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে নিয়েছি। যারা বলে আনসিন ইজ নাথিং, তাদের গায়ে বিদ্যুৎ লাগায়া দিবা। দেখ আছে কিনা? ঠিক কিনা? একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহকে দেখার খুব শখ করেছিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে, খুব মহব্বত রাখতে, আল্লাহকে খুব কাছে টানতে। তিনি কে? বলেন তো তিনি কে? আচ্ছা বলেন তো এই নবীর রাগটা কম ছিল না বেশি ছিল? হাতে কি রাখতেন? বলেন হাতে কি রাখতেন? লাঠি ব্যবহার করেন নবীদের কি? খালি তসবিহ ধরবে, তসবিহ ধরবে। বর্তমান দুনিয়ার কিছু ফেরাউন আছে না? আসতে বলেন না, ফেরাউন আছে না নাই? ওই সমস্ত ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য মুসার শক্ত হাতে লাঠি নিতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? কেউ তো স্লোগান লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুসার সঙ্গে ফাইট হয়েছে কার? বলেন কার? এটাই হচ্ছে ইমানের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে কার? নমরুদের। রাষ্ট্রীয় শক্তির সঙ্গে মোকাবেলা করেছেন, বিরুদ্ধে মোকাবেলা করেছেন। বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই। ইব্রাহিম মুশরিকের ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম কার ছেলে? মুশরিকের ছেলে। অথচ বাপ মুশরিক, তিনি কি শিরক করেছেন? বাপ বলে বাজান এই যে মূর্তিগুলো বেচতে হবে, আমি মূর্তি বানাইছি, পত্র লিখছি। মূর্তি বানাতো সে, ঝুড়িতে তুলে বলতেছে বাজান এগুলো সব মাঠে নিয়ে আয়, বাজারে নিয়ে আয়, বিক্রি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো দেখতেন আর সহ্য করতে পারতেন না। ভাবতেন হাই রে রব রে, রব আবার বিক্রি হয়। কি হয়? বিক্রি হয়। তো ঝুড়িতে করে বলতেছে বাজান এগুলো নিয়ে বিক্রি করতে, তুই নিয়ে আয়, আমি বুড়া মানুষ, তুই মাথায় করে নিয়ে আয়। আব্বা আপনি যান, আমি আসতেছি। সব মুশরিকগুলোর মাথা ভাঙছে। মাথা কি করছেন? মটকা দিয়ে ঝুড়িতে করে নিয়ে আসছেন, বাবার সামনে রেখে দিয়েছে, আব্বা এই যে নিয়ে আসে।
জিহ্বাই কামড় মেরে বলে, তুমি এগুলো কি করছো? একটারও তো মাথা ঠিক নাকি? আব্বা কি করবো? যখন জড়িটা মাথায় তুললাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এমন মারামারি লাগছে, আমি উপর থেকে নামাতে নামাতে দেখি সবগুলোর মাথা শেষ। বাবার কি বলবো বলেন? বাবার উত্তর আছে? ছেলে তো আমাকে চিকন মার দিয়ে, কি মার দিল?